আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে পারবো কিভাবে সঠিক নিয়মে নিউ আপডেট অনুযায়ী ইনস্টাগ্রাম মার্কেটিং করে হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারি আমরা। তো ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের সঠিক নিয়ম, সঠিক প্রসেস ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই কন্টিনিউলি দেখবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে পূর্ণাঙ্গ একটি নলেজ আপনাদের এসে যাবে এবং আপনি সঠিক নিয়মে কাজ করার মাধ্যমে হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। তো ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কন্ডিশন জানতে হবে যে কোন কন্ডিশন অনুযায়ী কাজ করলে আমরা সঠিকভাবে একটা ভালো রেজাল্ট পেতে পারি। তো কন্ডিশনটা জানার জন্য আমাদের ফার্স্ট অফ অল চলে যেতে হবে কোথায়? আমাদের স্মার্ট আর্নিং অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। তো ইতিমধ্যে অনেকে হয়তোবা জানেন না যে আমাদের স্মার্ট আর্নিং অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে রান হয়ে গিয়েছে। তো প্লে স্টোরে আপনারা খুব সহজে আমাদের স্মার্ট আর্নিং অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো কীভাবে পাবেন? তো তার জন্য সরাসরি এখানে প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আমি গুগল প্লে স্টোরটা ওপেন করে নিতেছি। দেন গুগল প্লে স্টোরে আসার পর এখানে কী হচ্ছে, এখানে সার্চ অপশন পেয়ে যাবেন। সার্চ অপশনে ক্লিক করবেন। দেন এখানে উপরের দিকে সার্চ করবেন হচ্ছে কি নিয়ে, স্মার্ট আর্নিং লিখে সার্চ করবেন, ঠিক আছে? SMART স্মার্ট আর্নিং, ঠিক আছে? স্মার্ট আর্নিং লিখে সার্চ করে দেবেন এখানে। তো এখানে সার্চ করার সাথে সাথে আমাদের স্মার্ট আর্নিং অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট আর্নিং অ্যাপ্লিকেশন। এখানে নাম এবং লোগোটা দেখে কী হচ্ছে, ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, দেখতে পাচ্ছেন স্মার্ট আর্নিং অ্যাপ্লিকেশনটা। তো আমরা এটা কী হচ্ছে, সরাসরি ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে নেব। তো এখানে আমি ওপেন বাটনে ক্লিক করে এটা ওপেন করে নিতেছি। দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের আজকের আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে জানবো অবশ্যই। তো ফার্স্ট অফ অল আমি আমার প্রোফাইলটা দেখিয়ে নিচ্ছি। দেন ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের বিষয়টা দেখাচ্ছে যে এটা আসলে আমার প্রোফাইল কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু বার লাইনে ক্লিক করার পরে এটা আমার প্রোফাইল পিক দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আমার প্রোফাইল পিক এবং আমার নাম এনএস নয়ন আহমেদ। দেন এখানে আমার অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্ট এবং আমার অ্যাফিলিয়েট আইডি, ঠিক আছে? এবং আমার প্রোফাইলটা কি হচ্ছে 100% কমপ্লিটেড, ঠিক আছে? এবং আমার প্রোফাইলটা কি হচ্ছে ভেরিফাইড অ্যাকাউন্ট। তো বিষয়গুলো দেখতে পাচ্ছেন। দেন আমরা এবার চলে যাব সরাসরি আমাদের SMM ওয়ার্কের যেই অপশনটা আছে SMM ওয়ার্কের মধ্যে চলে যাব, ঠিক আছে? তো আমি SMM ওয়ার্কে চলে যাচ্ছি। দেন এখানে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে যেই সকল প্রজেক্টগুলো আছে আমাদের দেখতে পাচ্ছেন, সকল প্রজেক্টগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সকল প্রজেক্টে আপনারা ইনশাল্লাহ কাজ করতে পারবেন। তো আমরা আজকে আলোচনা করব ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে, ঠিক আছে? তো আমি এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং যেটা আছে এটা ওপেন করে নেব। তো এটা আমি ওপেন করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো ইনস্টাগ্রাম মার্কেটিংটা ওপেন হয়ে গিয়েছে। দেন এখানে আমাদের এখানে রুলস যেটা আছে, আমাদের নিয়মটা আছে, ওইটা আমাদের এখানে খুবই সুন্দরভাবে দেওয়া আছে। এটা আমরা পড়ে নিতে পারি। ফলো দ্য রুলস, এখানে দেখতেছেন ওয়ার্নিং ইউজার নেম, ওকে? ইউজার নেম, অর্থাৎ ইউজার নেম কখনো আমাদের ভুল দেওয়া যাবে না। তারপর হচ্ছে আমাদের ইমেলটা কখনো ভুল করা যাবে না। দেন কি হচ্ছে 2FA অর্থাৎ 2FA কোডের যে কিটা আছে ওটা আমাদের কখনো ভুল দেওয়া যাবে না। তো এই বিষয়গুলো ভুল দিলে কী হচ্ছে, আপনার এটা রেজাল্ট ব্যাড আসতে পারে, রিপোর্ট ব্যাড আসতে পারে, ঠিক আছে? এই বিষয়গুলো অবশ্যই সবসময় সঠিক দেওয়ার চেষ্টা করতে হবে এবং সঠিক দিতে হবে, নাহলে কিন্তু এটার রেজাল্ট অবশ্যই ব্যাড আসবে। ওকে, তো এখানে তারপর আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে লক্ষ্য করলে এখানে আমাদের প্রতিদিন পার ডে আমাদের লিমিট থাকবে হচ্ছে 500 পিস আমরা ইনস্টাগ্রাম সাবমিট করতে পারবো। দেন এখানে হচ্ছে প্রতি পিস অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 2.50 অর্থাৎ 2 টাকা 50 পয়সার মতো আমাদের প্রতি পিস অ্যাকাউন্টে এখন বর্তমান রেট। তো এই রেটটা কিন্তু সময় অনুযায়ী কমতেও পারে, বাড়তেও পারে। এটা কিন্তু সবসময় একই থাকে না। এখন যে সময় আমি ভিডিওটা বানাইতেছি এখন হয়তো এটা 2 টাকা 50 পয়সা আছে। এমন হতে পারে যে 2 দিন পরে এটা আমাদের 3 টাকা হয়ে যেতে পারে, অথবা এমনও হতে পারে যে এটা পুরোপুরি 2 টাকা হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। দেন এখানে কি হচ্ছে দেখতেছেন আমাদের আজকের পাসওয়ার্ড, ওকে? আজকের পাসওয়ার্ড যেটা আছে আমাদের অবশ্যই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে কাজ করতে হবে। প্রতিদিনকার পাসওয়ার্ড প্রতিদিন আপডেট করা হয়, ওকে? এই বিষয়টা আশা করি মাথায় রাখবেন। তো যাই হোক, এখন আমি সরাসরি আপনাদের একটি কাজ কমপ্লিট করে দেখাবো, সঠিক নামে করে দেখাবো। দেন আপনারা বিষয়টা বুঝে নিতে পারবেন যে কীভাবে কাজটা করতে হয়। প্র্যাকটিক্যালি আমি একটা কাজ করে দেখাচ্ছি। তো কাজটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের অবশ্যই পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো পাসওয়ার্ডটা আমাদের একটু পরে প্রয়োজন হবে, এখন প্রয়োজন হবে না। তো এখন যেটা প্রয়োজন হবে, আমাদের ফার্স্ট অফ অল প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো কোন অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে? তো সরাসরি আমি আবারও প্লে স্টোরটা ওপেন করলাম। দেন এখানে কী হচ্ছে, আপনার সার্চ করতে হবে কি মাল্টিপাল অ্যাপস নামে, মাল্টিপাল অ্যাপস লিখে সার্চ করতে হবে, ঠিক আছে? মাল্টিপ্লাস অ্যাপস, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ করেছি আমি, উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এই লেখাটা লিখে আপনারা কি হচ্ছে সার্চ করবেন। তো এখানে সার্চ করার পরে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। আমি লোগোটা দেখিয়ে নিচ্ছি। তো এখানে অবশ্যই লোগোটা দেখে নেবেন অ্যাপ্লিকেশনের, দেন নামটা দেখে নেবেন এবং এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে। তো আমি এখানে ওপেন বাটনে ক্লিক করে এটা ওপেন করব, ঠিক আছে? তো এটা আমি ওপেন করেছি, দেখতে পাচ্ছেন। এখানে মাল্টিপাল অ্যাপসের কাজ মূলত কি, এখানে মাল্টিপাল অ্যাপসের কাজ হচ্ছে একটি অ্যাপ্লিকেশনকে আপনার অনেকগুলো বানিয়ে দিতে পারে এটা, ঠিক আছে? তো এখানে আমাদের একটি ইনস্টাগ্রামের মাধ্যমে কাজ করতে গেলে আনলিমিটেড কাজ করতে পারি না। তো সেক্ষেত্রে কী হচ্ছে, আমরা মাল্টিপাল অ্যাপসটা কাজে লাগাতে পারি। এটার মাধ্যমে হাজার 100 200 যতগুলো ইচ্ছা আমরা ততগুলো অ্যাপস ক্রিয়েট করতে পারি, ক্লোন করতে পারি, ওকে?
তো ক্লোন করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, নিয়মটা আমি যদি একটু দেখাই দিই। মাল্টিপল অ্যাপসটা ওপেন হওয়ার পর এখানে নিচের দিকে প্লাস আইকন পেয়ে যাবেন। প্লাস আইকনে ক্লিক করবেন। ফার্স্ট অফ অল আপনার অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল থাকতে হবে। দেন এখানে সার্চ অপশন পেয়ে যাবেন, এখানে ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন। তো আমি সার্চ করতেছি। তো এখানে ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা শো করতেছে। তো অবশ্যই অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা নামিয়ে রাখবেন, লাইট দিয়ে কাজ করবেন না, ইনস্টাগ্রাম অফিসিয়ালটা দিয়ে ভালো কাজ হয়। তো ইনস্টাগ্রাম অফিসিয়ালটা এখানে নামানোর পরে এখানে কী হচ্ছে, ক্লোন সিলেক্ট করে দেবেন। আপনার সিলেক্ট অপশন আসবে, সিলেক্ট করার পর এখানে ক্লোন নামে একটা অপশন থাকবে নিচের দিকে, ক্লোন অপশনে ক্লিক করে ক্লোন করে নেবেন এটা। আমি এখানে ক্লোনে ক্লিক করতেছি, আমার অলরেডি করা আছে। তারপর ক্লোনে ক্লিক করার পর এটা দেখতেছেন, এটা আমার একটা ক্লোন হয়েছে, শুধু একটা হয়েছে। তো একটাকে আমি এতগুলো কীভাবে বানিয়েছি ওই বিষয়টা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি। তো একটার উপরে চাপ দিয়ে ধরে রাখতে হবে, একটু হোল্ড প্রেস করতে হবে। দেন এখানে আপনার অনেকগুলো অপশন আসবে, এখানে একটা অপশন পেয়ে যাবেন সর্বশেষ এবং সবশেষ নিচের দিকে একবার শেষ অপশন যেটা আছে ক্লোন অ্যাপস। ওকে, তো ক্লোন অ্যাপসে ক্লিক করতে হবে। দেন এখানে আপনার এটা স্ক্রল করে এখানে নাম্বার পেয়ে যাবেন অনেকগুলো। তো আপনার কতটা ক্লোন করতে চাচ্ছেন, কত পিস ক্লোন করতে চাচ্ছেন। আমার এখন অলরেডি 150 পিস মতো ক্লোন করা আছে। আমি যদি আবারও 50 পিস ক্লোন করি তাহলে আমার 200 পিস হয়ে যাবে। তো আমি যদি ক্লোন করি এখানে 50 পিস সিলেক্ট করার পর সেখানে কনফার্মে ক্লিক করলাম। তো এটা আমার আশা করি এখন 200 পিস মতো হয়ে গেছে। আচ্ছা, 200 পিস হয় নাই, কিছুটা আমি কাজ করেছিলাম এবং কিছু অ্যাপস ডিলিট করেছিলাম, এর জন্য 178 পিস হয়েছে। তো এখানে আপনার যেটাতে কখনো প্রবলেম হবে, আপনার একটা অ্যাপ্লিকেশনে সর্বোচ্চ 10টা 20টা এমন করে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো যেটাতে একবার সমস্যা দেখা দিবে ওটা কি হচ্ছে, সিম্পলি ওটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন এভাবে। আচ্ছা, এখানে চাপ দিয়ে হোল্ড প্রেস করে রাখবেন, তারপরে ডিলিট অপশন আসবে উপরের প্রথম অপশনটা, তারপর এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। ওই অ্যাপ্লিকেশনটা ডিলিট হয়ে যাবে এখান থেকে। যেটাতে সমস্যা হবে ওটা রাখার কোনোই প্রয়োজন নেই, ওটা ডিলিট করে পরবর্তী আরেকটার থেকে কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই লাগবে। দেন তার সাথে আরেকটি অ্যাপ্লিকেশন লাগবে, ভিপিএন। ওকে, ভিপিএন নামাবেন, আপনারা একটা ভিপিএন অ্যাপ্লিকেশন নামাবেন। তো ভিপিএন কোনটা নামাবেন, সুপার ভিপিএন যেটা আছে আমাদের, সুপার ভিপিএনটা আমরা নামিয়ে নেব। এখানে সুপার ভিপিএন লিখে সার্চ করবেন প্লে স্টোরে, এখানে খুব সহজেই পেয়ে যাবেন। তো এখানে দেখতেছেন সুপার ভিপিএন, এখানে সুপার ভিপিএন অ্যাপ্লিকেশনটার এখানে লোগোটা দেখে নিতে পারছেন, আইকনটা এবং নামটা দেখতে পাচ্ছেন। তো এটা দেখে অবশ্যই নামিয়ে নেবেন। তো আমার এটা নামানো আছে, আমি এটা ওপেন করব। তো ফার্স্ট অফ অল আমাদের অবশ্যই ভিপিএনটা কানেক্ট করতে হবে। তো এখানে আমি ক্যান্সেলে ক্লিক করে দিতেছি। এখানে কান্ট্রিতে আপনি কোন কান্ট্রি সিলেক্ট করবেন, তো এখানে আপনারা কান্ট্রিতে আপনারা সিলেক্ট করতে পারেন ফ্রান্স, ইউকে অথবা জার্মানি, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আমি এখানে আপাতত সিঙ্গাপুর ইউজ করব। তো আমি সিঙ্গাপুরটা সিলেক্ট করলাম এবং কানেক্টে ক্লিক করব। এবং আপনারা যদি চান ভিপিএন বাদেও কাজ করতে পারেন। তো ভিপিএন বাদে যদি আপনাদের কাজের রেজাল্ট ভালো আসে, আপনার ভিপিএন বাদেও কাজ করতে পারবেন। বাট ভিপিএন দিয়ে বিষয়টা একটু রেজাল্ট সবথেকে গুড আসে আর কি। ঠিক আছে, রিপোর্ট যেটা আছে আমাদের, রিপোর্টটা গুড আসে, এই জন্য ভিপিএন ইউজ করাটা সবথেকে উত্তম। তো আমি এখানে ভিপিএনটা কানেক্ট করে নিলাম আমার ফোনে। দেন এখন চলে যাবো কোথায়, আমাদের ইনস্টাগ্রামের যেই মাল্টিপাল অ্যাপসের বিষয়টা ইনস্টল করেছি আমরা, ওই অ্যাপ্লিকেশনে চলে যাবো। এখান থেকে একটি অ্যাপ্লিকেশন আমি ওপেন করব। ঠিক আছে, তো এই ইনস্টাগ্রাম 2 নাম্বার যেটা আছে আমি এটা ওপেন করলাম। তো এটা আমাদের অ্যাপ্লিকেশন, নর্মাল অ্যাপ্লিকেশন যেমন থাকে অমনভাবে আর কি ওপেন হবে। দেখতে পাচ্ছেন এটা নর্মালি ওপেন হয়েছে। তো আমি এটা এই পাশকেটটা কেটে দিলাম, ক্লোজ করে নিলাম। তো এখানে আমি এখন কি হচ্ছে, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটন পেয়ে যাবো নিচের দিকে। ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে আমাদের ক্লিক করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিতেছি। দেন এখানে আমাদের কি হচ্ছে, ফোন নাম্বার চাবে। ওকে, এখানে আমাদের মোবাইল নাম্বার চাচ্ছে। তো এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। তো মোবাইল নাম্বার আমরা কোথায় পাবো, এটা অনেকে জানতে চাইতে পারেন। তো মোবাইল নাম্বার আমরা টেলিগ্রাম বটের মাধ্যমে নিব। তো টেলিগ্রামটা আমি ওপেন করে নিব আমার ফোনে। তো এখানে আমি টেলিগ্রামটা ওপেন করে নিলাম। দেন টেলিগ্রাম বটের লিঙ্ক আপনারা কোথায় পাবেন, আমাদের স্মার্ট আর্নিংয়ের অফিসিয়াল যে গ্রুপ আছে, আমি সরাসরি আমাদের অ্যাপ্লিকেশন থেকে দেখাই। ওকে, আমাদের স্মার্ট আর্নিং অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আমি চলে আসতেছি। তো ইতিমধ্যে আমি স্মার্ট আর্নিং অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে এসেছি এবং আমি এখানে কি হচ্ছে 3 ডট মেনু বার লাইন অপশন পাবো। ওকে, এখানে 3 ডট মেনু বার লাইন অপশনে ক্লিক করে দেবো। দেন এখানে আপনারা দেখতে পাবেন কি একটা অপশন, এখানে 2টা গ্রুপ দেখতে পাবেন। ঠিক আছে, একটা হোয়াটসঅ্যাপ এবং একটা টেলিগ্রাম গ্রুপ। তো এই দুটো হচ্ছে কি আমাদের অফিসিয়াল বিজনেস গ্রুপ। তো অবশ্যই এটা যাদের ভেরিফাইড অ্যাকাউন্ট আছে তাদেরই শো করবে, কাস্টমার অ্যাকাউন্টে অবশ্যই এই দুটো গ্রুপ শো করবে না। তো ভেরিফাইড ইউজাররা কি হচ্ছে, এখান থেকে আপনারা টেলিগ্রাম যে অপশনটা আছে এখানে টেলিগ্রাম গ্রুপটাতে চলে যাবে, সরাসরি টেলিগ্রাম গ্রুপ অবশ্যই যুক্ত হয়ে যাবে। আর অবশ্যই আপনাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশনও প্রয়োজন হবে। তো এটা নর্মালি থাকে, ওটার বিষয়ে আলাদাভাবে বললাম না। তো এখানে টেলিগ্রাম গ্রুপে আসার পর এখানে আপনারা পেয়েছে, এখানে আপনারা আমাদের অনেকগুলো আপডেট নোটিশ সবসময় পেয়ে থাকেন। তো এখানে আমাদের বট লিঙ্ক নামে একটা নোটিশ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে বট লিঙ্ক। তো এই লিঙ্কটা আমাদের এখানে এই গ্রুপের মধ্যে পেয়ে যাচ্ছে আমাদের বিজনেস কমিউনিটি অফিসিয়ালে, যে গ্রুপটাতে আমরা খুব সহজে আমাদের স্মার্ট আর্নিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসতে পারি। তো এখানে বট লিঙ্ক যেটা দেওয়া আছে, বট লিঙ্ককে আমরা ওপেন করবো। ঠিক আছে, লিঙ্কে ক্লিক করে বট লিঙ্কের মাধ্যমে আমরা বটে চলে যাব। এখানে আমি বটের মধ্যে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো ইতিমধ্যে আমি অনেকগুলো কাজ করেছি, এখান থেকে আমরা আমি কী হচ্ছে এখানে আমি নাম্বার পেয়ে যাচ্ছি। ওকে, আমরা এখানে কী হচ্ছে কাজের জন্য আমরা নাম্বার পাবো, মোবাইল নাম্বার পাবো এবং দেখতেছেন এখানে হচ্ছে লাস্টে 37 নাম্বার আছে। তো এই নাম্বারে কী হচ্ছে আমরা কোড পেয়ে যাচ্ছি খুব সহজে। কী হচ্ছে এখানে নিচের দিকে দেখতে পারলে আমরা এখানে দেখতেছেন এই নাম্বারে দিয়ে আমি একটা কাজ করেছি, এখানে কী হচ্ছে কোডটা এখানে চলে এসেছে খুব সহজে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা নাম্বার নিয়ে মূলত কী হচ্ছে নাম্বারের ওটিপি নিব এবং কাজ করব। তো এখানে নিচের দিকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনারা।
ফার্স্ট অফ অল গ্রুপে আসলে এখানে স্টার্ট বাটন থাকবে, দেন এখানে আপনার কিছু যাদের চ্যানেল আছে, গ্রুপ আছে এখানে বটের, তো ওই চ্যানেলগুলোতে আপনাকে জয়েন করে ভেরিফাইড মেম্বারশিপে ভেরিফাইড করে নিতে হবে। ভেরিফাইড করার জন্য কিছু লাগবে না, শুধু গ্রুপগুলোতে জয়েন করবেন, দেন ভেরিফাইড মেম্বারশিপে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে, দেন আপনি নাম্বার নিয়ে কাজ করতে পারবেন। তো এখানে নাম্বার নেওয়ার জন্য এখানে নাম্বার যে বাটনটা আছে এটাতে ক্লিক করে দেবেন একটা, দেন এখানে অনেকগুলো কান্ট্রি শো করবে আপনার সামনে, কোন কান্ট্রি দিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন ওটা চুজ করবেন, সিলেক্ট করবেন, ঠিক আছে। তো সাপোজ আমি মায়ানমার দিয়ে কাজ করব, তো মায়ানমারের অপশনটা আমি সিলেক্ট করলাম, দেন এখানে দেখতেছেন আমাদের মায়ানমারের একটা নাম্বার দিয়ে দিয়েছে। তো এই নাম্বারটা আমরা কীভাবে নিব, কীভাবে কপি করব, তো কপি করার জন্য এই নাম্বারটা যেটা দেখতেছেন না, এই নাম্বারের উপরে একটু হোল্ড প্রেস করলেই এটা কপি হয়ে যাবে, 1 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে এটা কপি হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন আমার কপি হয়ে গিয়েছে। তো এখন আমি চলে যাব কোথায়, আমাদের সরাসরি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে চলে যাব এবং ওই নাম্বার যেটা কপি করেছি ওটা আমি এখানে পেস্ট করে দেবো। ওকে, আমি এটা পেস্ট করলাম, এখানে নেক্সটে ক্লিক করব পেস্ট করার পরে। তো আমি এখানে নাম্বারটা পেস্ট করেছি এবং আমি এটা নেক্সটে ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দেন এখানে আমাদের হচ্ছে দুইটা অপশন আসছে, এখানে আমাদের দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অটোমেশন ইল কল, তো এখানে আমাদের অবশ্যই কলের কোড ডিটেক্ট হবে না আমাদের বটের মাধ্যমে, তো অবশ্যই এখানে আমাদেরকে হচ্ছে কনফার্ম উইথ কোডে ক্লিক করতে হবে, ঠিক আছে। নেক্সটে না ক্লিক করে নিচেরটা ক্লিক করতে হবে কনফার্ম উইথ কোড। তো আমি এখানে কনফার্ম উইথ কোডে ক্লিক করে দিতেছি, দেন একটু ওয়েট করতে হবে। তো এখানে দেখতেছেন আমাদেরকে হচ্ছে এই নাম্বারটাতে অলরেডি কোড সেন্ড করে দিয়েছি ইনস্টাগ্রাম, এখানে আমাদের একটি খুব সুন্দরভাবে মেসেজের মাধ্যমে দেখতেছি এই নাম্বারে হচ্ছে কোডটা চলে গেছে, লাস্টে যে 710 নাম্বার আছে এই নাম্বারে আমাদের কোডটা চলে গিয়েছে। তো আমরা এখন কোডটা কোথায় পাবো, আমাদের টেলিগ্রাম বট যেখান থেকে আমরা নাম্বারটা কপি করলাম এখানে আমাদের এই জায়গাটাতে কোডটা আমাদের চলে আসবে। ওকে, এই যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সরাসরি কোডটা চলে এসেছে, খুবই ফাস্ট আমাদের এই বটটা। এখানে দেখতেছেন কোড ফাউন্ড, লাস্টে 710 নাম্বারে এই কোডটা আমাদের এখানে চলে এসেছে। তো আমি এখানে কি হচ্ছে কোডটা কপি করার জন্য কি হচ্ছে এইখানে কোডের উপর ক্লিক করবে, একটা ক্লিক করলে এটা চাপ দিয়ে ধরা লাগবে না, এবার একটা ক্লিক করলে সিম্পলি কপি হয়ে যাবে। ওকে, এটা আমার কপি হয়ে গেছে, এটা আমি কি হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপুট করব। আমি এখানে ইনস্টাগ্রামে চলে আসলাম, এখানে কোডটা আমি পেস্ট করে দেবো কপিটা, এখানে দেখতেছেন কোডটা নিয়ে নিয়েছে। এখানে এবার পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে, এখানে হয়তো ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখাতে পারে যেহেতু এটা সিক্রেট স্ক্রিন। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাকে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইনস্টাগ্রাম পাসওয়ার্ড দিতে বলছে। পাসওয়ার্ড কোথায় পাবো, পাসওয়ার্ড আমরা স্মার্ট আর্নিং অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের SMM ওয়ার্কের মধ্যে ইনস্টাগ্রাম মার্কেটিং যে প্রজেক্ট আছে এখানে গেলে এখানে টুডেস পাসওয়ার্ড নামে যে অপশনটা আছে যেখানে এই পাসওয়ার্ডটা আমাদের প্রয়োজন হবে, এটা আমরা কপি করে নেব। এখানে কপি বাটন আছে, এখান থেকে কপি বাটন করে কপি করে নিয়ে এটা আমাকে হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যে দিয়ে দিব। তো আমি এটা দিয়ে দিচ্ছি, দেন নেক্সটে ক্লিক করে দিলাম। তো হয়তো এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে আমাদের ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখাতে পারে, যেহেতু এটা প্রাইভেট স্ক্রিন একটা পাসওয়ার্ড দেওয়ার, তো এখানে ব্ল্যাঙ্ক সিকিউরিটির ক্ষেত্রে দেখাতে পারে। ওকে, তো যাই হোক এখানে আমাদের পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলবে। তো এখানে আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করব, এখানে আমরা ইচ্ছামতো মাস এবং তারিখ দিতে পারি, বাট সাল যেটা আছে আমরা সালটা আমরা সবসময় কী করবো 2000 থেকে 2005-এর মধ্যে রাখার চেষ্টা করবো। তো আমি এটা 2002 দিতেছি, দেন সেটা ক্লিক করলাম, দেন নেক্সটে ক্লিক করে দেবো। দেন এখানে আমাদের একটি নাম দিতে বলছে, তো এখানে আমরা ইচ্ছামতো আমাদের নাম দিতে পারি, আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ইচ্ছামতো একটা নাম দিয়ে দিলাম, দেন নেক্সটে ক্লিক করে দেবো। তো নাম শুধু একটা খুবই মজার বিষয়, একবার নাম দেওয়া লাগবে, পরবর্তীতে নামগুলো আপনাদের আর দেওয়া লাগবে না, এটা অটোমেটিক নিয়ে নেবে পরবর্তী যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবো। আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা একাধিক অ্যাকাউন্ট খুব সহজে ক্রিয়েট করতে পারবো, আরও সিম্পলি ক্রিয়েট করতে পারবো, এত কঠিনভাবে নেওয়া লাগবে না বিষয়টা। আচ্ছা, তারপর হচ্ছে ইউজার নেম। ওকে, ইউজার নেম অপশন আসবে, ইউজার নেমটা অবশ্যই আমাদের সিলেক্ট অল করে এটা আমাদের কপি করে রাখতে হবে। ইউজার নেমটা আমাদের অবশ্যই প্রয়োজন হবে সাবমিট দেওয়ার সময়, এটা আমি কপি করে রাখবো, এটা কপি করে নিলাম, দেন নেক্সটে ক্লিক করবো। দেন এখানে আইএগ্রি অপশন আসবে, এখানে আইএগ্রিতে ক্লিক করে দেবো। দেন একটু লোডিং নিয়ে আমাদের অ্যাকাউন্টটা কি হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আইগ্রিতে ক্লিক করে দিয়েছি এবং এটা আমাদের একটু লোডিং নিতেছে। তো এখানে দেখতেছেন অ্যাড প্রোফাইল পিকচার, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে স্কেপ বাটনে ক্লিক করবো, কোনো কিছু করা লাগবে না, আমাদের এখন যতগুলো অপশন আসবে সবগুলোতে স্কেপ করে দেবো। তো এটা আমাদের স্কেপ করে দিলাম। দেন এখানে আবার উপরের দিকে স্কেপ অপশন আছে, তো স্কেপ অপশন অনেকবার নিচে থাকতে পারে, অনেকবার উপরে থাকতে পারে, তো এখানে উপরের দিকে আছে দেখতেছেন, আবারও আমরা স্কেপ করে দেবো। তো স্কেপ এখানে নো স্কেপ অপশন আছে, নো স্কেপে ক্লিক করে দেবো, আবার উপরের দিকে স্কেপ অপশন, স্কেপে ক্লিক করে দেবো, আবার উপরে স্কেপ অপশন, স্কেপ ওকে স্কেপ ওকে। তো আমরা স্কেপ করে দিয়েছি সব কিছু। তারপর এখানে নিচের দিকে গট অ্যাক্সেস, এখানে গট অ্যাক্সেসে ক্লিক করে দেবো। দেন এখানে কি হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে দেখতেছেন। এখন আমাদের কি হচ্ছে এখানে প্রোফাইল আইকন আছে নিচের দিকে, এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এটা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের প্রোফাইল অপশনে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস শো করবে, এখানে আমাদের 3 ডট মেনু বার আইকনে ক্লিক করতে হবে উপরের দিকে। তো 3 ডট মেনু বার আইকনে ক্লিক করে দিতেছি। দেন এখানে 3 ডট মেনু বারে ক্লিক করবে, এখানে আমরা একটা অপশন পেয়ে যাবো অ্যাকাউন্ট সেন্টার। ওকে, তো অ্যাকাউন্ট সেন্টারে চলে যেতে হবে, আমাদের একটা কাজ করতে হবে কি 2FA অথেন্টিকেশন যে অপশনটা আছে আমাদের ওটা অন করতে হবে 2FA কি নেওয়ার জন্য।
তো এখানে আমাদের দেখতেছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন আছে। অ্যাকাউন্ট সেন্টারে আসার পরে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিতে হবে। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলে আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নামে অপশনটা পেয়ে যাবো। এখানে দেখতেছেন 2 নম্বরে থাকবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। ওকে, তো এটা আমাদের অন করতে হবে এবং আমাদের কপি কি করতে হবে, কিটা আমাদের সাবমিট করা লাগবে অবশ্যই। তো এখানে আমি আমাদের ইউজার নেমের উপর ক্লিক করে দেবো, দেন এমন একটা ইন্টারফেসটা চলে আসবে আপনাদের। তো অবশ্যই একটু দেখে নেবেন যে বিষয়টা এখানে উপরে একটা সিলেক্ট আছে কিনা অথেন্টিকেশন অ্যাপস। তো এটা সিলেক্ট থাকলে কি হচ্ছে, এখানে সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন, আর কিছু করা লাগবে না। তো নেক্সটে ক্লিক করে দেবেন, নেক্সটে ক্লিক করে দিলাম আমি। দেন এখানে কি হচ্ছে আপনার এমন একটা অপশন শো করবে। তো এখানে কি হচ্ছে 2টা অপশন পাবেন, ভিউ বারকোড এবং কপি কি। ওকে, তো আপনার উপরের অপশনটা ক্লিক করবেন, কপি কি। তো উপরের অপশনটা ক্লিক করে এটা কপি করে নেবেন। দেন আবার কোথায় চলে যাবেন, আমাদের সরাসরি টেলিগ্রাম বটের মধ্যে চলে যাবো আবারও। তো এখানে টেলিগ্রাম বটে আসার পরে কি হচ্ছে, এখানে আপনাদের একটা অপশন পেয়ে যাবেন, কি নিচের দিকে দেখতেছেন 2F অথেন্টিকেশন একটা অপশন পেয়ে যাবেন, 2FA ভেরিফিকেশন করার জন্য 2FA নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে আমি 2FA তে ক্লিক করে দিলাম। দেন কি যেটা আমরা মাত্র কপি করলাম আমরা ইনস্টাগ্রাম থেকে, ওটা আমরা এখানে পেস্ট করে দেবো। তাহলে আমাদের এখানে একটি কোড চলে আসবে, এখানে দেখতেছেন 2FA কোড। তো এটা আমরা কি হচ্ছে কপি করে নিলাম। দেন এটা কি হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের মধ্যে এন্টার কোড নিচে অপশন থাকবে, অবশ্যই যে এন্টার কোড নামে একটা অপশন আছে। তো এটা অবশ্যই 30 সেকেন্ডের মধ্যে এন্টার করতে, কোডটা কপি করার পর এন্টার কোডে ক্লিক করবেন। দেন এন্টার কোডে ক্লিক করার পর এখানে আপনার যে কোডটা কপি করলেন মাত্র টেলিগ্রাম থেকে 2FA কোড, ওটা আপনার এখানে এন্টার করে দিতে হবে, ঠিক আছে। দেন এখানে কিছু এটা আমাদের ভেরিফাই হয়ে যাবে। তো এখানে খুব সুন্দরভাবে লেখা দেখতে পাচ্ছেন, পপ আপ শো করছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন হয়ে গেছে, ঠিক আছে। এই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো আমাদের কাজ কমপ্লিট, আমাদের একটা অ্যাকাউন্ট সম্পূর্ণ সঠিকভাবে কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা এখন সাবমিট করব। এখানে আমাদের আর কিচ্ছু করা লাগবে না, আমাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ সঠিকভাবে কাজ হয়ে গিয়েছে। এটা আমরা এখন সাবমিট করতে পারি এখানে। তো সাবমিট করার জন্য কি হচ্ছে, এখানে আমাদের সাবমিট ফর্ম দেখতে পাচ্ছি আমাদের ইনস্টাগ্রামের এখানে প্রজেক্টের মধ্যে। তো এখানে ফার্স্ট অফ অল আমাদের দিতে বলা হয়েছে কি আমাদের ইউজার নেম। ওকে, ইনস্টাগ্রামের ইউজার নেম যেটা আমরা কপি করেছিলাম ওইটা দিব। দেন এখানে পাসওয়ার্ড হচ্ছে যে এখানে মিশন, এটা আমরা টুডেস পাসওয়ার্ড যেটা আছে ওটা এখানে দিয়ে দিব। তারপর টেম্পোরারি মেল, এখানে আমরা কী করছে মেল ইউজ করবো না, এখানে আমরা যে মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ওই মোবাইল নাম্বারটা এখানে আমাদের দিয়ে দিতে হবে, বটের মোবাইল নাম্বার যেটা আছে ওইটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে 2FA কোড, 2FA কোডের জায়গায় কিন্তু কোড দেওয়া যাবে না, এখানে কী দিতে হবে যে বড় লেখা যেটা ইনস্টাগ্রাম অ্যাপস থেকে কপি করেছেন ওটা। তো আমি 2FA কি থেকে শুরু করতেছি, 2FA কি ফার্স্ট অফ অল দিয়ে দিচ্ছি এখানে। তো 2FA কি কোনটা আমার কিবোর্ডে অলরেডি কপি করা আছে সব কিছু, এই যে দেখতেছেন 2FA কি এটা আমি এটা দিয়ে দিলাম, বড় লেখাটা দেখতেছেন এন্টার করে দিয়েছি। তারপরে টেম্পোরারি মেলের জায়গায় আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিব। তো এখানে আমি মোবাইল নাম্বার যেটা আছে যেটা লাস্টে 10 নাম্বার এটা ইউজ করেছি 710। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম পাসওয়ার্ড, এখানে মিশন এখানে দেখতেছেন 6, ওইটা আমাদের পাসওয়ার্ড আজকে। তো আমি এটা দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে ইনস্টাগ্রাম ইউজার নেমের জায়গায় এখানে সামিন 4246, এটা হচ্ছে আমাদের ইউজার নেম। তো এটা আমরা এখানে ফুললি আমাদের ফর্মটা ফিল আপ করে দিয়েছি। এখন এটা আমি হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করতে পারবো। ওকে, তো এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করে এটা সাবমিট করে দিচ্ছি। তো এখানে দেখতেছেন এটা আমাদের সাবমিট হয়ে গেছে, উপরের দিকে একটা পপ আপ শো করেছে ইনস্টাগ্রাম সাবমিট সাকসেসফুলি। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়ম। তো পরবর্তী অ্যাকাউন্টগুলো খুব দ্রুত ক্রিয়েট করতে পারবেন কীভাবে, ওই নিয়মটা একটু আমি দেখিয়ে দিই আপনাদের সাথে। তো ইনস্টাগ্রাম ক্রিয়েট করার নিয়ম অলরেডি আপনারা শিখে গিয়েছেন কীভাবে ক্রিয়েট করতে হয়। এখন আমি শর্টকাট একটা নিয়ম শেখাবো, টিপস শেখাবো, যেটার মাধ্যমে আপনারা খুব দ্রুত অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারবেন। এমনকি একটা মোবাইল নাম্বারের মাধ্যমে অনেকগুলো অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় ওই নিয়মটা আমি এখন দেখিয়ে দেবো, ঠিক আছে। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে আমাদের ইউজার নেম যেটা দেখতেছেন উপরের দিকে এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে ওটা, তো ওইটার উপর ক্লিক করবো। দেন এখানে নিচের দিকে অপশন শো করবে কি দুইটা দেখতেছেন, অ্যাড ইনস্টাগ্রাম নামে একটা অপশন আছে, অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবো। তারপর আবারও দুইটা অপশন শো করবে, এখানে কি হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ওটাতে ক্লিক করতে হবে নিচেরটা। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। দেন এখানে কি হচ্ছে ইউজার নেম, আমি বলেছিলাম না আপনাদের যে নাম লেখা লাগবে না, পরবর্তীবার থেকে একবার নাম লেখার পরে অনেকগুলোতে। ওকে, তো এই যে এটা এখানে আপনার ইউজার নেমটা লেখা লাগবে না, অটোমেটিক লেখাটা হয়ে যাবে। তো এখানে কি হচ্ছে জাস্ট কপি করা কাজ, আপনার ইউজার নেমটা আপনি কি হচ্ছে জাস্ট সিলেক্ট অল করে কপি করে নেবেন। আমি এটা কপি করে নিচ্ছি। দেন নেক্সটে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনার দুইটা অপশন পাবেন নিচের দিকে। তো দুইটা অপশনের কী কাজ আমি ওইটা একটু বলে দিই। ইয়েস কন্টিনিউতে ক্লিক করলে কি হচ্ছে আপনার যে নাম্বার দিয়ে মাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ওই নাম্বার দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। আর তারপর হচ্ছে নিচেরটা সিলেক্ট করলে কি হচ্ছে আপনার আরেকটা মোবাইল নাম্বার দেওয়া লাগবে, ওই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট হবে না। তো আমার সাজেশন থাকবে আপনার একটা নাম্বার দিয়ে আপনি 3-4টা অ্যাকাউন্ট করার পরে আরেকটা অন্য নাম্বার ইউজ করবেন। তো এখন আপাতত ওই একটা নাম্বার দিয়ে আমরা আরও অ্যাকাউন্ট করবো দ্রুত কাজ করার জন্য। ওকে, ইয়েস কন্টিনিউতে আমরা ক্লিক করে দেবো উপরেরটা। দেন আইগ্রি অপশনে ক্লিক করবো। আমার অনেকক্ষণে কী হচ্ছে একটা প্রবলেম হতে পারে, এক নাম্বার দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট নাও হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী করবেন, আপনার নিচেরটা যে অপশনটা আছে নিচের অপশনটার মাধ্যমে আপনি আরেকটা অ্যানাদার মোবাইল নাম্বার দিয়ে কাজ করবেন। তো আমি একটু দেখি আমারটা এখন হয় কিনা। তো ওকে, আমারটা অলরেডি হয়ে গেছে দেখতেছেন, আরেকটা অ্যাকাউন্ট এক নাম্বার দিয়ে দুটো অ্যাকাউন্ট হয়ে গেছে। ওকে, তো এখানে আমি স্কেপে ক্লিক করে দেবো, এখানে আমাদের কিছু করা লাগবে না, সব স্কেপ করে দেবো। ওকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এটাতে কিন্তু খুব প্যারা লাগবে না, এটাতে খুব দ্রুত হবে। দেখতেছেন অলরেডি আরেকটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এটাতে শুধু কাজ হচ্ছে আমাকে এখন 2FA ভেরিফিকেশন করে সাবমিট করে দেওয়া। এখানে সব কিছু স্কিপ করে দিই।
তো একটা মোবাইল নাম্বারের মাধ্যমে অনেকগুলো অ্যাকাউন্ট করলে এটার কি সুযোগ সুবিধা, খুব দ্রুত কাজ হয়। একটা অ্যাকাউন্ট করার পরে অন্যগুলো খুব দ্রুত ক্রিয়েট হয়। ওকে, আমি এখানে প্রোফাইলে আসলাম, 3 ডটে ক্লিক করতেছি। এগুলো আর মার্কিং করে দেখাচ্ছি না, যেহেতু একবার দেখাইছি, এটা জাস্ট মুখে বলতেছি। এখানে দেখতেছেন আবারও অ্যাকাউন্ট সেন্টারে চলে আসলাম, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবো। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে অবশ্যই এটাতেও। তো এখানে এবার আমাদের 2টা শো করবে ইউজার নেম, ঠিক আছে, যেহেতু 1 নম্বরের মাধ্যমে 2টা অ্যাকাউন্ট করেছি আমরা। তো এখানে 2টা শো করবে, অবশ্যই ইউজার নেমটা দেখে নেবেন। নতুন কোনটা ক্রিয়েট করলেন ইউজার নেমটা, ওইটা আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে, আগেরটা তো অলরেডি করা আছে। তো এখানে আমি উপরেরটা সিলেক্ট করলাম, দেন নেক্সটে ক্লিক করলাম, দেন কপি কী করবো, সব কিছু আগের মতোই। ওকে, সব কিছু একবার বুঝতে পারলে আর কি, বাদ বাকি সব সহজ। এখানে আমি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা আবার ক্লিক করে দিচ্ছি এখানে বটের মধ্যে। দেন এখানে আবার কি হচ্ছে কিটা ওপেন দিয়ে দিলাম। দেন এখানে কোডটা আমাদের চলে আসবে, কোডটা নিয়ে নিলাম। তো এখানে কোডটা আমাদের এন্টার করে ক্লিক করে এন্টার করে দিতে হবে। তো এটা আমার এন্টার করা হয়ে গেছে, এখানে নেক্সটে ক্লিক করে দিতেছি। ওকে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। তো এটা আমি কি হচ্ছে এখন সাবমিট করে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন 2য় নাম্বার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এটা কিন্তু খুব দ্রুত ক্রিয়েট হয়েছে। ওকে, দ্রুত ক্রিয়েট হয়েছে। তো এখানে আমি কি হচ্ছে এটা আমি একটু সাবমিট করবো। দেন আরেকটা দেখাবো, ওখানে যে 2টা অপশন ছিল আমাদের, মানে যারা মানে মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করবেন, 1 নাম্বার দিয়ে ক্রিয়েট করবেন, আলাদা অ্যানাদার নাম্বার দিয়ে ক্রিয়েট করবেন, ওটা কীভাবে করবেন ওটা দেখবো আমি এখন এরপরে। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা আমি একটু সাবমিট করে নিই। তো ফার্স্ট অফ অল এখানে ইউজার নেম দিতে বলা হচ্ছে। তো ইউজার নেম আমাদের অ্যাকাউন্টে এটা ছিল, দেন পাসওয়ার্ড আমাদের আগেরটাই, পাসওয়ার্ড আমরা দিই নাই, আগেরটাই আমাদের পাসওয়ার্ড আছে, সমস্যা নেই। এখানে মিশন 6, তারপর হচ্ছে এখানে টেম্পলার ইমেলের জায়গায় আগের নাম্বারটাই হবে, যেহেতু 1 নাম্বার দিয়ে 2টা অ্যাকাউন্ট করেছি। তো এখানে আগের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর 2FA কিটা অবশ্যই আলাদা হয়েছে। তো 2FA কি কোনটা, আমাদের লাস্ট 2FA কি হচ্ছে উপরের এটা, তো আমি এটা দিয়ে দিচ্ছি। দেন এখানে কি হচ্ছে আমরা এখন সাবমিট করে দেবো এটাও, ঠিক আছে, এটা আমি সাবমিট করে দিতেছি আপনাদের সামনে। ওকে, তো এটা আমাদের সাবমিট হয়ে গেছে, দেখতেছেন সাবমিট সাকসেসফুল। তো আমি এবার দেখাবো যে আপনারা যারা কি 1 নাম্বার দিয়ে আপনাদের ফোনে হবে না, যাদের ফোনে 1 নাম্বার দিয়ে হয় না, তাদের জন্য একটা শর্টকাট আছে। বারবার আপনাদের এটা লগ আউট করে আরেকটা নতুন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করা লাগবে না, আপনাদের জন্য সহজ মাধ্যম আছে। তো এটা কীভাবে করবেন, ওটা হচ্ছে আগের মতোই, এখানে সেম ইউজার নেমের উপর ক্লিক করে দেবেন এটার। দেন অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনাদেরও কি হচ্ছে, আপনার ইউজার নেমটা আপনার নিজের থেকে লেখা লাগবে না, এখানে আবারও লেখা হয়ে যাবে। তো এখানে সিলেক্ট অল ক্লিক করে জাস্ট এটা কপি করে নেবেন। দেন এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনাদের এই জায়গাটা আর কি মূল কাজ হচ্ছে, এখানে মূলত এখানে আপনার যেহেতু 1 নাম্বার দিয়ে আপনার 2টা অ্যাকাউন্ট হচ্ছে না আপনার ফোনে, অনেক ফোনে আর কি প্রবলেমটা হবে যে 1 নাম্বার দিয়ে 2টা অ্যাকাউন্ট হয় না। তো তারা কি হচ্ছে এখানে নো ইউজ মোবাইল নাম্বার অর ইমেল, মানে আরেকটা অন্য ইমেল অথবা মোবাইল নাম্বার ইউজ করবেন। তো এখানে তার জন্য নিচেতে ক্লিক করে দেবেন, যাদের ফোনে 1 নাম্বার দিয়ে উপরে ইয়েস কন্টিনিউ দিয়ে হচ্ছে না। তো তারা কি হচ্ছে ওটাতে ক্লিক করলে পাসওয়ার্ড চাবে। ওকে, আপনার নতুন অ্যাকাউন্টে কী পাসওয়ার্ড দিতে চাচ্ছেন, আপনাদের জন্য এটা আবার চাবে। তো এখানে আমি ইনস্টাগ্রামের এখান থেকে আবার কপি করে নিলাম পাসওয়ার্ডটা আমাদের। তো এটা আমি এখানে এন্টার করে দিচ্ছি, নেক্সটে ক্লিক করে দিলাম। দেন এখানে কি হচ্ছে আপনাদেরটার ক্ষেত্রে আবার কি হচ্ছে বার্থডে সিলেক্ট করতে বলবে, ঠিক আছে। তো এখানে আপনারা বার্থডেটা আবারও সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি বার্থডেটা সিলেক্ট করতেছি, ডেট অফ বার্থ। তো আমি এখানে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিলাম। দেন এখানে মোবাইল নাম্বার দিতে বলবে। ওকে, যেটা আমি বলছিলাম আপনাদের জন্য, এটাতে ওইটা নিচেতে ক্লিক করলে অবশ্যই আরেকটা মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। তো মোবাইল নাম্বার আপনার কি হচ্ছে আরেকটা বিষয়, বটে একবার মোবাইল নাম্বারের ওটিপি চলে আসলে অটোমেটিক আপনাকে আরেকটা নতুন নাম্বার দিয়ে দিবে কিন্তু তারা, ঠিক আছে। বট অটোমেটিক আপনার যেহেতু আরেকটা নতুন নাম্বার লাগবে, ওটা বট জানে অবশ্যই। তো এখানে দেখতে পাচ্ছেন কোড যেটা আসলে 710-এর, তো তারপর আরেকটা নতুন নাম্বার অটোমেটিক এখানে অ্যাসাইন হয়ে গেছে। তো এখানে কি হচ্ছে সিম্পলি এটার ক্লিক করে হোল্ড করে ধরে রেখে আপনার এই নাম্বারটা কপি করে নেবেন। এটার জন্য আপনাকে আবার নাম্বারে গিয়ে কান্ট্রি সিলেক্ট করে আবার কী করা লাগবে না কি, এটা অটোমেটিক চলে আসবে আপনার আগে থেকে, আপনার কষ্ট খুবই কম করা লাগবে, ঠিক আছে। এখানে দেখতেছেন লাস্ট আরেকটা নাম্বার 710, এটা আমি কপি করে নিলাম, এটা এখানে নেক্সটে দিতেছি। দেন এটাতে আমাদের কী হচ্ছে কোড দেবে। তো এটা আমি দেখি, এটা কোড আমাদের এখানে আসবে অবশ্যই। এর আগেরটা 710 নাম্বার ছিল, এটাতেও 710 দেখতেছি। আচ্ছা, সমস্যা নেই, এটার কোড কিন্তু আমাদের এখানে অল্পক্ষণের মধ্যে চলে আসবে, ঠিক আছে। বটের মধ্যে আমরা পেয়ে যাব অবশ্যই, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। আমরা দেখি কতক্ষণের মধ্যে আমাদের কোডটা এখানে আসে। لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلقى। আচ্ছা, এখানে কোডটা হয়তো একটু লেট আসতেছে। তো এখানে কি হচ্ছে আইডেন্ট কোডে ক্লিক করে আমরা এখানে কি হচ্ছে সেন্ড বাই SMS আরেকবার ক্লিক করতে পারি। ও আচ্ছা, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নিয়েছিল, এই জন্য হইতেছিল না, আসতেছিল না কোডটা আমাদের। অবশ্যই এখানে আমি বিষয়টা খেয়াল করেছিলাম না। আচ্ছা,
এখানে যদি উপরের দিকে আপনাদের সেন্ড বাই হোয়াটসঅ্যাপ লেখা থাকে, এখানে অবশ্যই সেন্ড বাই SMS-টা সিলেক্ট করে নেবেন। আইডেন্টি কোডে ক্লিক করে এখানে ক্লিক করলে এখানে হোয়াটসঅ্যাপ থেকে SMS পাঠানোর অপশন থাকবে, অবশ্যই সেন্ড বাই SMS অপশনটা সিলেক্ট করে নেবেন। দেন এখানে রিসেন্ট SMS একবার ক্লিক করে দিতে পারেন, তাহলে কোডটা আপনার সরাসরি সুন্দরভাবে এখানে OTP এখানে বটের মধ্যে আসবে আর কি, ঠিক আছে। যে দেখেন এবার চলে এসেছে আমাদের কোডটা, ওখানে আর কি হোয়াটসঅ্যাপ সিলেক্ট হয়েছিল, এই জন্য আমাদের একটু আসতে লেট হয়েছে কোডটা আর কি। তো এখানে আমার কোডটা চলে এসেছে, এটা কপি করব, দেন এখানে আমাদের এখানে দিয়ে দেবো আবার কপি করে। এখানে আমাদের কোডটা দেওয়া হয়ে গেছে, আইডিতে ক্লিক করে দেবো। এখানে একটু লোডিং নিতেছে, আমাদের অ্যাকাউন্ট অবশ্যই কমপ্লিটলি ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমাদের এটা দেওয়ার পর এখানে দেখতেছেন হয়ে গিয়েছে, স্কেপে ক্লিক করে দেবো। তো এটা হচ্ছে আর কি সহজ নিয়ম, আপনার বারবার লগ আউট করা যাবে না, মানে লগ আউট করা লাগবে না আপনার কাজ দ্রুত হওয়ার জন্য আর কি, এটা একটা টেকনিক আর কি। তো এইভাবে করলে আপনাকে হচ্ছে বারবার আপনার অ্যাকাউন্টটা লগ আউট করা লাগছে না, লগ আউট না করে আপনি কি হচ্ছে আরেকটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন এখান থেকে, ঠিক আছে। এটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে, এটা আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ভেরিফিকেশন করে এটা সাবমিট করে দেবো, ওকে। তো এখানে অ্যাকাউন্ট সেন্টারে চলে যাচ্ছি আমরা, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আবার চলে আসলাম, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে ইউজার নেম ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিতেছি, কপি কিটা করে নিব অবশ্যই, কপি কি করে আবার ওর কোথায় চলে যাবো আমাদের টেলিগ্রাম বটে, ওকে। তো টেলিগ্রাম বটে আসার পর এখানে কি হচ্ছে আমাদের অথেন্টিকেশন যে অপশনটা আছে, অথেন্টিকেশনটা আমাদের কাজ ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে বটের মধ্যে আমাদের অপশনগুলো শো করতেছে না, আচ্ছা। তো এখানে শো না করলে আমাদের সমস্যা নেই, এখানে আমরা 2 ফ্যাক্টর এটা আমরা কি হচ্ছে একটু করবো, এই লেখাটা আমরা করে সেন্ড করলে কিন্তু হবে, সমস্যা নেই। এখানে দেখতেছেন কপি করে আমি সেন্ড করে দিলাম, বাটন শো করতেছিল না একটু গ্লিজের কারণে। তো এটা সাধারণত সবসময় হয় না, এটা 2-1 সময় যদি এমন হয়। তো উপরের লেখা কপি করে ওইভাবে সেন্ড করলে আপনার কাজ হয়ে যাবে। তো আমি এটা দিয়ে দিলাম, দেখি আমাদের কোডটা পেয়ে যাবে, এই যে কোডটা পেয়ে গেছি এবং বাটনও কিন্তু আমাদের চলে এসেছে আবার নিচের দিকে, ঠিক আছে। এখানে এন্টার কোডে ক্লিক করলাম, এন্টার কোডে ক্লিক করে আমাদের কোডটা এখানে দিয়ে আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নেব, ওকে। এটা অন হয়ে গেছে আমাদের। তো অলমোস্ট আমাদের 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। এটা আমি লাস্ট যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এটা আমি একটু সাবমিট করে দেবো, ইনস্টাগ্রাম ইউজার নেম ফার্স্ট অফ অল, তো আমি এটা দিয়ে দিচ্ছি। তো আমাদের এটা লাস্ট অ্যাকাউন্টের ইউজার নেম ছিল হচ্ছে যেটা, তো পাসওয়ার্ড হচ্ছে আমাদের আগেরটাই অবশ্যই। তো পাসওয়ার্ড দিয়ে দিলাম, টেম্পোরারি ইমেলের নাম্বারটা নতুন, আবার হচ্ছে 710 এটা লাস্টে। দেন এখানে 2FA কিটা অবশ্যই অন্য আরেকটা নতুনটা, তো এটা আমি দিয়ে দিচ্ছি এখানে, ওকে। অল দেওয়া হয়ে গেছে, এটা আমি হচ্ছে সাবমিট করে দেবো আবারও। তো এই যে সাবমিটগুলো আমরা করতেছি, এগুলো যদি আমরা দেখতে চাই যে আসলে আমাদের সাবমিট হয়েছে কিনা বা এগুলোর স্ট্যাটাস কোথায় আছে, এটা কোন অবস্থানে আছে, ওটা দেখার জন্য এখানে মাই সাবমিশন হিস্ট্রি পেয়ে যাবো আমরা। এখানে মাই সাবমিশন হিস্ট্রিতে ক্লিক করে এটা দেখতে পারবো, ওকে। তো এখানে দেখতেছেন মাই সাবমিশন হিস্ট্রিতে ক্লিক করে আমি অলরেডি যেই সাবমিশনগুলো করেছি আজকের দিনের মধ্যে, তো এগুলো আমার এখানে শো করতেছে, অলরেডি দেখতেছেন অনেকগুলো আমি কিন্তু সাবমিশন করেছি, ওকে। সবগুলো এখন পেন্ডিং অবস্থায় আছে। এখানে আমাদের অপশন থাকবে হচ্ছে কয়টা, 4টা, ওকে। পেন্ডিং, প্রসেসিং। পেন্ডিং অর্থাৎ এটা আপনার পেন্ডিং হয়েছে, এটা কোনো কোম্পানি রিসিভ করে নাই। প্রসেসিং অর্থাৎ এটা কোম্পানি রিসিভ করেছে, চেকিং করতেছে। তো চেকিং করার পর এটা আপনার রেজাল্ট আসবে অবশ্যই, মানে আপনার রিপোর্ট আসবে, রিপোর্ট হচ্ছে রিজেক্ট হতে পারে অথবা অ্যাপ্রুভ হতে পারে। আপনার যদি কোনো সমস্যা থাকে, সার্ভার সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, তাহলে ওটা রিজেক্টে যাবে। অবশ্যই যদি সব কিছু ঠিক থাকে সুন্দরভাবে এটা অ্যাপ্রুভ হবে এবং আপনি এটার পেমেন্ট পেয়ে যাবেন আপনার ওয়ালেটে, ওকে। তো ওয়ালেটে কোথায় পেমেন্ট পাবেন, এই যে ওয়ালেটের যে অপশনটা সেখান থেকে আপনি পেমেন্ট পাইছেন কিনা ওটা দেখতে পারবেন। তো এখানে ওয়ালেটে ক্লিক করে দেবেন, তো ওয়ালেটে ক্লিক করবে, এখানে আপনার বর্তমান ব্যালেন্স যেটা থাকবে অবশ্যই বর্তমান ব্যালেন্সটা আপনি দেখতে পারবেন, কারেন্ট ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। দেন ইনকাম হিস্ট্রিতে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন আপনার ইনকামটা যুক্ত হয়েছে কিনা আপনার ইনস্টাগ্রাম থেকে। যেমন দেখতেছেন আমার ইনকাম হিস্ট্রি এখন বর্তমান, এখানে ইনকাম হিস্ট্রিগুলো দেখতে পাচ্ছেন। আমি জিমেল সেল থেকে কমিশন পেয়েছি, তো এখানে জিমেল মার্কেটিংয়ের কাজও আছে, অবশ্যই এগুলোও করতে পারেন আপনারা চাইলে, সমস্যা নেই। তো যাই হোক, আজকের যে ভিডিওটা ছিল আমাদের ইনস্টাগ্রাম টপিকের উপরে, তো আশা করি ইনস্টাগ্রাম নিয়ে সকলের আর কোনো সমস্যা নেই অথবা প্রশ্ন নেই। তো কারো যদি কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আপনার প্রশ্নটা কমেন্ট বক্সে করার মাধ্যমে আমার থেকে অ্যান্সার নিতে পারবেন। ইনশাল্লাহ আমি সকলের কমেন্ট দেখে অবশ্যই রিপ্লাই করব। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে, কথা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।